এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। নমস্কার দর্শক বন্ধুরা, শুভ শারদিয়া। শরতের আকাশ সুন্দর আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক সেই ধারাকে বজায় রেখেই আজকে চ্যানেল ভিশন তারা নিবেদন করছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং সবার প্রিয় শামশের মল্লিক মশাই পরিচালিত আজকে পুজোর আড্ডা অনুষ্ঠানে আমরা সবাই এসেছি। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের বন্ধু রতন কুমার দাস। আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন শ্রীমতী নন্দিতা দেবী। নন্দিতা দেবী, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে তো আপনি পুজোর আড্ডা অনুষ্ঠানে এসেছেন, তো আপনি কিছু গান শোনাবেন। শুরুতেই আপনারা একটা গান শুনে নিই। প্রথমে কি গান শোনাবেন আপনি? একটা আগমনী গান করব আমি। আচ্ছা, আগমনী গান। কোন গানটা করবেন? বাজলো তোমার আলোর বেনু। বাহ, বাজলো তোমার আলোর বেনু শুনলেই আমাদের সেই মহালয়ার সকালের কথা মনে পড়ছে। আর ঠিক সকালবেলায় আমরা এই গান শুনছি। শুরু করুন আপনার গান। বাজলো আলোর বেনু, বাঁধলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু। আজ সোনিরা আলোয় পাগল, নবীর সুরের বিলাস। আজ শারদে আকাশ বীণা গানের মালা বিনা। তোমায় হারায় জীবন আমার, তোমার বাজলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেনু। যে গান শুনলে মনে হয় মা আসছে, মা এসে গেছেন। প্যান্ডেলে প্যান্ডেলে আমরা আনন্দের যে ধুম দেখতে পাচ্ছি, সেই ধারাটা আমাদের নিয়ে এসছেন আজকের শিল্পী শ্রীমতী নন্দিতা সেনগুপ্তা। আচ্ছা, এরপর আপনি কি শোনাবেন? এরপর আমার সকল দুঃখের প্রদীপ একটা পূজা পর্যায়ের গান শোনাবো। আচ্ছা, পূজা পর্যায়ের, তো পুজোর সময় পূজা পর্যায়ের শুনে নিই আপনার গান, তারপর আবার কথা হবে। हो मानले उठबे
বাহ, আরেকটা সুন্দর গান শুনলাম আমরা নন্দিতা সেনগুপ্তের কণ্ঠে। আমাদের আরও কিছু গান শুনবো, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। কেউ কিন্তু কোথাও যাবেন না। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত পুজোর আড্ডা অনুষ্ঠান। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রীমতী নন্দিতা সেনগুপ্ত মহাশয়া। আজকে যেহেতু পুজোর আড্ডা, আমরা একটু গান তো শুনেছি বিরতির আগে, এবার একটু কথা শুনে নিই। আচ্ছা ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি মুকুন্দপুর থেকে এসেছি। মুকুন্দপুর থেকে। আচ্ছা, আপনার গান বাজনা কবে থেকে শুরু হয়েছে যদি একটু বলেন ছোট্ট করে দর্শক। গান বাজনা ছোটবেলার থেকেই শুরু হয়েছিল, মাঝখানে একটু বন্ধ রেখেছিলাম নানান সাংসারিক ঝামেলার পরিবার, জন্য। আমরা যখন পরিবারে আবদ্ধ থাকি। ছেলেকে বড় করলাম, ছেলে প্রতিষ্ঠিত হলো, তারপরে এখন আবার শুরু করেছি আর কি। আচ্ছা, এখন একটু ফ্রি সময় পেয়েছেন গান বাজনা আবার হ্যাঁ। সুন্দর করে করার জন্য। ঠিক আছে, গান বাজনা আমাদের মনের শান্তি দেয়, মনকে প্রশস্ত রাখে। তো ঠিক আছে, এরপর আমরা কি শুনবো? এরপর গানটা এরপর তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। তোমার আরেকটা পূজার রবীন্দ্রসঙ্গীত। ছলে তোমায় ভুলেই থাকি, আরেকটা রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নিচ্ছি। দর্শকরা আপনারা গান শুনুন, হাততালি দিন, মজা করুন। আজকে পুজোর আড্ডা অনুষ্ঠান চলছে। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়া পিছন হতে পায়নি সুযোগ চরণ ছোঁয়া, ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়া পিছন হতে পায়নি সুযোগ চরণ ছোঁয়া, সাবের বাণী আড়াল করি তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখবো বলে এই আয়োজন দুই ধারাতি, আছে তোমার দিশা কাটুন আপন আয়াতি, দেখবো বলে এই আয়োজন দুই ধারাতি।
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। রবি ঠাকুরের লেখা এই একটা লাইন, তার যে কত বড় মাহাত্ম্য। আজকের এই পুজোর আড্ডা, পুজোর মরশুমে হয়তো কথাটা বেমানান হবে, তবুও আমরা বলি, আমরা দুর্গাপুজো করি, তো আড়ম্বরটাই আমরা বেশি দেখি, পুজোর কথাটা আমরা একটু কম দেখি। তো যাই হোক, আজকের দিনে এই কথাটা আমার বলাটা হয়তো ঠিক নয়, তবুও বললাম, কারণ এটা আমার মনে হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তীতে কি গান শুনবো আপনার কণ্ঠে, নন্দিতা দেবী? আপনি তো, আমি একটু বলে নিই, আপনি আজকে কিন্তু গান সুন্দর করে দর্শকদের একদম মন মাতিয়ে দিয়েছেন, এটা বলতেই হবে। পরবর্তী গান শোনান। আমি হৈমন্তী শুক্লা দিদির একটা গান করছি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। বাহ, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি।
আহা কি গান শোনালেন, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছেন আমি। সত্যি আকাশ বাতাস যেন সে কথাই জানাচ্ছে যে স্বর্গ আমাদের মর্তে নেমে এসছে। আমরা সময়ের বাঁধনে সবাই বাঁধা, তো অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে। আজকে অনুষ্ঠান শেষ করার আগে ছোট্ট কিছু ঘোষণা আছে, একটু জানিয়ে দিই। আজকে যারা মিউজিশিয়ানে ছিলেন, কিবোর্ডে আছেন শুভজিৎ পাত্র, আপনাকে ধন্যবাদ। গিটারে আছেন মধু বণিক, আপনাকে ধন্যবাদ। এবং রাজীব চ্যাটার্জি আছেন অক্টোপ্যাডে। আর আছেন আমাদের এই সম্পূর্ণ মিউজিশিয়ানদের একসঙ্গে করে এবং সঙ্গীত শিল্পীকে সঙ্গে আমাকে নিয়ে এই যে অ্যারেঞ্জটা যিনি করেছেন সবার প্রিয় সুপ্রিয় দে হ্যান্ডসনিকে ছিলেন। আপনাকে আজকের মতন ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। তার আগে আপনাকে যেহেতু আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি, কিছুটা সম্মাননা আপনাকে আমরা স্টুডিওর পক্ষ থেকে দেব। আপনাকে আজকে উত্তরীয় পরিয়ে আমরা সম্মাননা জানালাম, সঙ্গে একটা সুদৃশ্য মেমেন্টো আর পুজোর আড্ডা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে একটি সম্মাননাপত্র, সঙ্গে রয়েছে একটি গিফট ভাউচার। দর্শক বন্ধুরা, তাহলে আজকের মতন অনুষ্ঠান শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, পুজো দেখুন, আনন্দ করুন। নমস্কার।